لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، خاتم النبيين، رحمة للعالمين، مولانا مولى الثقلين جد الحسن والحسين أبي القاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين والمظلومين، ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. اللهم قل لوليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم: ولاية علي بن أبي طالب ولاية الله، وحبه عبادة الله، واتباعه فريضة الله، وأولياءه أولياء الله، وأعداؤه أعداء الله، وحزبه حزب الله، وسلمه سلم الله. نعرہ الصلاة. সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিন, যিনি আমাদের প্রতিপালক। তাঁরই জন্যে আজ তিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়ে আমাদেরকে অযথা ফালতু ছেড়ে দেননি, বরং কোনো উদ্দেশ্য নিয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এবং তার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেদায়েত করার জন্য সুব্যবস্থা করেছেন নবী ও রাসূল এবং ইমামগণকেও পাঠিয়েছেন, যাতে আমরা এই দুনিয়ায় আসার পরে তানাদের থেকে, তানাদের উক্তি থেকে, তানাদের আচার আচরণ থেকে, তানাদের ব্যবহার থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি।
এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিসের কারণে কোন উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে আমরা জানতে পারি, বুঝতে পারি এবং তার সাথে সাথে আমরা এই দুনিয়ায় নেক আমল করে যেখানে আমাদের চিরস্থায়ী থাকতে হবে আমরা সেখানে যেতে পারি। নারায়ে সালাওয়াত। যাই হোক, আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করলাম সেই হাদিসে আমাদের দয়ার নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করছেন। কিসের বয়ান করছেন? ইমামে আলীর গুণাবলীকে আমাদের সামনে তুলে ধরছেন। কেন তুলে ধরছেন? আমরা এটা ভালোভাবে জানি, হয়তো রাসূলুল্লাহর উদ্দেশ্য এটাই যে এই দুনিয়ায় আমার যত প্রতিনিধি, আমার যত রাহবার এই দুনিয়ায় আসবেন, সব থেকে যার ব্যাপারে অভিযোগ করা হবে, যার গুণাবলীকে মানুষ মানতে চাইবে না, যার গুণাবলীকে মানুষ স্বীকার করতে চাইবে না, তার নাম হলো আলী। এই জন্য দয়ার নবী হাদিসের মাধ্যমে ইমামে আলী আলাইহিস সালামের ফজিলতকে আমাদের সামনে তুলে ধরেছেন। নারায়ে সালাওয়াত। কেননা আমরা যদি গোটা দুনিয়ার দিকে একবার তাকাই আমরা বুঝতে পারবো যত অভিযোগ, যত সমালোচনা ইমামে আলীকে নিয়ে হয় অন্য কোনো হাদি ও রাহবারকে নিয়ে কিন্তু হয় না। মানুষ আলী আলাইহিস সালামের গুণাবলীকে কবুল করতে পারে না। আরে কিভাবে কবুল করবে? এই জন্য আলীর গুণাবলীকে কবুল করতে গেলে আগে নিজের অন্তরকে পবিত্র করতে হয়, তারপর আলীর গুণাবলী তার অন্তরের মধ্যে প্রবেশ করে। আর অন্তরের মধ্যে যদি মুনাফিকাত থাকে, অন্তরের মধ্যে যদি কুফরিয়াত থাকে, তাহলে সেই হৃদয়ের মধ্যে কখনোই আলীর মহব্বত প্রবেশ করতে পারে না। নারায়ে সালাওয়াত। আইজানে মোহতারাম, এই আলীকে নিয়ে, আলীর ফজিলত এই সম্বন্ধে অল্প কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে শেষ করব। আপনারা ঘটনা শুনেছেন, দেখেন আলীর মহব্বতকে অন্তরে জায়গা দিতে গেলে আগে অন্তরকে কি করতে হয়? পবিত্র করতে হয়, তাই না? আর রাসূলের হাদিসও আছে এই ব্যাপারে যে আলীর মহব্বত, আলীকে হালাল জাদা ছাড়া কেউ ভালোবাসবে না, আর আলীকে হারাম জাদা ছাড়া কেউ ঘৃণাও করবে না। রাসূলুল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন। তাহলে এই হাদিসের আলোকে যদি আমরা দেখি, তাহলে প্রথমে মানুষের অন্তরকে পবিত্র করতে হবে, তারপরে সেই অন্তরে আলীর মহব্বত প্রবেশ করবে। নারায়ে সালাওয়াত। আইজানে মোহতারাম, আপনারা শুনেছেন এই ঘটনা। জনাবে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, ইবলিস বলছে
যে একবার আমি এক স্থান দিয়ে যাচ্ছিলাম, আমি কি দেখতে পেলাম যে কিছু মানুষ আলীর প্রতি কূট মন্তব্য করছে, আলীর প্রতি সমালোচনা করছে। আমি সেখানে পৌঁছলাম। সেখানে পৌঁছানোর পরে যখন ওই সমস্ত ব্যক্তিরা আমাকে দেখলো, দেখার পরে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? ইবলিস বলছে যে আমি তাদেরকে বললাম আমার নাম আবু মাররা। আমার নাম কি? আবু মাররা। তখন ওই ব্যক্তিরা বলছে যে তুমি এখানে কিসের কারণে এসেছো, কিসের জন্য এসেছো? তো ইবলিস বলছে তোমরা আলীর সমালোচনা করছো, এই জন্য আমি এখানে এসেছি। তোমরা আলীর সমালোচনা করছো, এই জন্য আমি এখানে এসেছি। তখন এই ঘটনা অনেক লম্বা, শর্টকাটে বলছি। তখন সেই ব্যক্তিরা বলছে যে তুমি কি আলীকে ওয়ালি হিসেবে স্বীকার করো, না তুমি আলীর শিয়া? তখন ইবলিস বলছে আমি আলীকে ওয়ালি হিসেবে স্বীকার করি না, আমি আলীর শিয়া নয়, বরং আমি আলীকে ভালোবাসি বলে এখানে এসেছি। তখন তারা বলছে যে কিভাবে সম্ভব? তখন ইবলিস বলছে আরে রাসূলুল্লাহর এই কথা কি তোমরা শুনোনি যে রাসূলুল্লাহ বলেছেন মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা, যে আলী যার যার মাওলা আমিও তার মাওলা। তখন তারা বলছে হ্যাঁ আমি শুনেছি, আমরা শুনেছি। তখন ইবলিস বলছে যখন তোমরা রাসূলুল্লাহর এই হাদিস শুনেছো, তারপরে কেন আলীর শত্রুতা পোষণ করছো, আলীকে ঘৃণা করছো, কেন আলীর সমালোচনা করছো? এর মানে হলো তোমরা আলীকে ঘৃণা করো, তোমরা আলীর আলীকে শত্রুতা রাখো। এই জন্য আমি তোমাদের কাছে এসেছি। কিন্তু শুনে রাখো, আমি কিন্তু আলীকে ওয়ালি হিসেবে মানি না, আমি কিন্তু আলীর শিয়া নয়, বরং আমি আলীকে ভালোবাসি বলে এখানে এসেছি। তারপরে শয়তান ইবলিস বলছে তার সাথে সাথে আমি কি করি, আমার কাজ কি? যারা যারা আলীকে শত্রুতা মনে করে, আলীর সাথে শত্রুতা পোষণ করে, আমি তাদের মালের মধ্যেও শরীক হই আর তাদের আওলাদের মধ্যেও শরীক হই। শয়তান কি বলছে? যারা আলীকে শত্রু রাখে আমি তাদের মালেও শরীক হই এবং তার সাথে সাথে তাদের সন্তানের মধ্যেও শরীক হই। আইজানে মোহতারাম, ইবলিস সে লানাতি, কিন্তু তারপরেও ইবলিস আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? হে দুনিয়াওয়ালো, তোমরা জেনে রাখো, যদি এই দুনিয়ার কোনো ব্যক্তি, এই দুনিয়ার কোনো মানুষ যদি আলীর সঙ্গে শত্রুতা রাখে, তাহলে সে মানুষ নয়, সে হলো ইবলিসের সন্তান। নারায়ে সালাওয়াত। এবার ইবলিস তাদেরকে বলছে তোমরা কি আলীর ফজিলত শুনতে চাও? তাহলে আমার কাছ থেকে শোনো।
ইবলিস বলছে আমি কওমে জিনের মধ্যে একজন ছিলাম এবং 12,000 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করেছি। 12,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুর অপরাধে কওমে জিনকে ধ্বংস করে দিল। যখন কওমে জিনকে ধ্বংস করে দিল তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, হে আল্লাহ আমি একা আছি, আমি এখানে কি করব? তখন আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন, হে ইবলিস, হে শয়তান, তুমি প্রথম আসমানে আসতে পারো। ইবলিস বর্ণনা করছে আমি প্রথম আসমানে পৌঁছলাম এবং ফেরেশতাদের সাথে 12,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করলাম। 12,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলাম। এমন একদিন ইবাদত করছি এবং আমি এবং আমার সাথে যে সমস্ত ফেরেশতারা ছিল তারাই আল্লাহর ইবাদতে মশগুল ছিল। এমন সময় আমাদের মাথার উপর দিয়ে একটি নূর চলে গেল। তখন আমরা ভয়ে সেজদায় চলে গেলাম। সেজদা থেকে ওঠার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, এ আল্লাহ, যে নূরকে আমরা দেখতে পেলাম এ কি কোনো নবীর নূর না কোনো মালাকের নূর, কোনো ফেরেশতাদের নূর? তখন আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, হে তোমরা শুনে রাখো, ও কোনো নবীর নূর নয়, কোনো ফেরেশতার নূর নয়, বরং ওই নূর হলো আলী ইবনে আবি তালিবের নূর। নারায়ে সালাওয়াত। তাহলে এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আলীর ফজিলত কত, আলীর গুণবলী কত। আইজানে মোহতারাম, রওয়ায়াতে এসছে যে ইমামে আলী প্রত্যেক নবীকে লুকিয়ে সাহায্য করেছেন, কিন্তু আমাদের শেষ নবীকে লুকিয়েও সাহায্য করেছেন এবং প্রকাশ্যভাবে সাহায্য করেছেন। এটা আমরা কিভাবে জানবো, কিভাবে বুঝবো? যদি আমরা এই জিনিসকে বুঝতে চাই তাহলে এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারবো। জনাবে সালমানে ফার্সি বর্ণনা করছেন যে একদিন আমি এবং আলী এবং তার সাথে সাথে ইমামে হাসান মসজিদে নববীতে বসেছিলাম। কোথায় বসেছিলাম? মসজিদে নববীতে বসেছিলাম। এমন সময় এক সুন্দর পোশাক পরে এক সুশ্রী ব্যক্তি আমাদের মসজিদে প্রবেশ করল। মসজিদে প্রবেশ করার পরে ইমামে আলী আলাইহিস সালামকে সালাম জানালেন। সালাম জানানোর পরে ইমামে আলী আলাইহিস সালাম কি করলেন? উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে, হে আলী, আমার 3টি প্রশ্ন আছে। আমার 3টি প্রশ্ন আছে। যদি আপনি ওই 3টি প্রশ্নর সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি এটা মনে করব যে এই দুনিয়াবাসীরা আপনার প্রতি যে কূটমন্তব্য করে, সমালোচনা করে, তারা মৃত্যুর পরে আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হবে। আর যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে আমি এটাই মনে করব যে এই দুনিয়াবাসীরা এবং তার সাথে সাথে আপনিও একই ব্যক্তি। ইমামে আলী আলাইহিস সালাম কি করলেন? ইমামে হাসানকে বললেন, হে বেটা, এই ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়ে দাও।
এই ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়ে দাও। ইমামে হাসান বললেন, এ ব্যক্তি, তোমার প্রশ্ন কি, আমার সম্মুখে বয়ান করো। তখন সেই ব্যক্তি বলছে, আমার প্রথম প্রশ্ন হলো এটা যে এই দুনিয়ায় যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, সেই শিশু বেশিরভাগ ক্ষেত্রে হয় মামার মতো দেখতে হয় বা চাচার মতো দেখতে হয়। এর কারণ কি? প্রশ্ন বুঝতে পারলেন? যে এই দুনিয়ায় শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে সেই বেশিরভাগ শিশু হয় নিজের মামার মতো দেখতে হয়, নয়তো চাচার মতো দেখতে হয়। যখন ওই ব্যক্তি এই প্রশ্ন করল, ইমামে হাসান উত্তর দিচ্ছেন, এ ভাই শুনে রাখো, যখন কোনো পুরুষ ঠান্ডা মাথায় শান্তিতে নিশ্চিন্তে নিজের স্ত্রীর কাছে যায়, যাওয়ার পরে যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ঠান্ডা অবস্থায়, তাহলে ওই শিশু যে গর্ভ থেকে এই দুনিয়ায় আসবে, সেই শিশু মা এবং বাবার মতো দেখতে হবে। যদি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে তাড়াহুড়ো না করে আরাম থেকে যদি মেলামেশার পরে যদি সেই শিশু এই দুনিয়ায় আসে, তাহলে ওই শিশুকে দেখতে হয় মায়ের মতো হবে, নাই পিতার মতো হবে। তারপর ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন, কিন্তু কোনো পুরুষ যদি দুশ্চিন্তা অবস্থায়, কোনো পুরুষ যদি শান্তিপূর্ণভাবে নয়, বরং উত্তেজিত হয়ে বিভিন্ন রকম চিন্তা করে যদি নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে এবং মেলামেশা করার পরে যে নুতফা তার স্ত্রীর গর্ভে যায়, ওই নুতফা কি করে, একটি শিরার সঙ্গে ওই নুতফার সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরে ওই নুতফা যখন মানুষ মেলামেশা করেছিল, যদি নিজের ভাইয়ের কথা স্মরণ করে, তাহলে যে সন্তান জন্মগ্রহণ করবে তাহলে ওই ভাইয়ের মতো হবে। আর যদি নিজের সম্বন্ধের কথা চিন্তা করে, তাহলে ওই সন্তান মামার মতো দেখতে হবে। যখন ইমামে হাসান প্রথম প্রশ্নের উত্তর দিলেন, তারপরে সেই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করল, হে আলী, আমার দ্বিতীয় প্রশ্ন হলো এটাই যে মানুষ কিসের কারণে ভুলে যায়? মানুষ কিসের কারণে ভুলে যায়? তখন ইমামে হাসান আলাইহিস সালাম বলছে যে প্রত্যেক মানুষের হৃদয় হকের ওপরে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয় যে হকের ওপরে থাকে, ওই হৃদয়ের ওপরে একটি পর্দা লাগিয়ে দেয় এবং পর্দা লাগানোর পরে যদি ওই মানুষ মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তার হৃদয় থেকে ওই পর্দাকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পরে তার হৃদয় উজ্জ্বল হয়ে যায় এবং উজ্জ্বল হওয়ার পরে ওই মানুষ যে সমস্ত জিনিস ভুলে গিয়েছিল, সেই সমস্ত জিনিস তার স্মরণ হয়ে যায়। সেই সমস্ত জিনিস তার স্মরণে আসে এবং ওই ইমামে হাসান আলাইহিস সালাম বলছে, যদি ওই হৃদয়ে পর্দা পড়ার পরে যদি কোনো ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে
অসম্পূর্ণ দরুদ শরীফ পাঠ করে বা যদি দরুদ শরীফ পাঠ না করে, তাহলে তাদের হৃদয়ে ওই পর্দার কারণে অন্ধকার হয়ে যায়, যার কারণে সেই মানুষ সমস্ত কিছু ভুলে যায়। নারায়ে সালাওয়াত। এবার সেই ব্যক্তি তৃতীয়বার প্রশ্ন করছে, হে আলী, আপনি বলুন যে মানুষ যখন ঘুমায় মানুষের রূহ, মানুষের আত্মা কোথায় চলে যায়? মানুষ যখন ঘুমায় মানুষের আত্মা, মানুষের রূহ কোথায় চলে যায়? ইমামে হাসান বলছেন, হে ভাই শোনো, যখন কোনো মানুষ ঘুমিয়ে পড়ে তার আত্মা হাওয়ার উপরে থাকে এবং ওই হাওয়া ওই আত্মাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। কন্ট্রোলে নিয়ে নেওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন এটা চান যে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির দেহে ওই রূহকে আবার প্রবেশ করিয়ে দিতে, তখন আল্লাহ তাআলা ওই হাওয়াকে অনুমতি দেন, নির্দেশ দেন, এ হাওয়া যা, আর ওর দেহের মধ্যে ওই রূহকে প্রবেশ করিয়ে দেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন এটা না চান, তাহলে ওই হাওয়া ওই আত্মাকে, ওই রূহকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং কিয়ামত পর্যন্ত ওই মানুষ ঘুম থেকে জাগ্রত হতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আইজানে মুহতারাম, যখন ইমামে হাসান আলাইহিস সালাম এই তিনটি প্রশ্নের উত্তর দিলেন, তখন সেই ব্যক্তি বলছে, হে আলী শুনে রাখেন, আমি শিক্ষা দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল এবং আপনি হলেন আল্লাহর মুহাম্মাদের প্রকৃত উত্তরসূরি। তারপরে ওই ব্যক্তি এক এক করে 12 জন ইমামের প্রতি ঈমান এনে সাক্ষী দিয়ে ইমামে আলীকে আবার সালাম জানিয়ে মসজিদ থেকে চলে গেলেন। যখন সেই ব্যক্তি মসজিদ থেকে বার হলো, ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে আলী আলাইহিস সালাম ইমামে হাসানকে বললেন, হে বেটা যাও, দেখো ওই ব্যক্তি কোন দিকে যাচ্ছে। আইজানে মোহতারাম, রওয়ায়াত বলছে ইমামে হাসান আলাইহিস সালাম মসজিদের বাইরে আসলেন। বাইরে আসার পরে কি দেখলেন? ওই ব্যক্তিকে আর দেখতে পেলেন না। ওই ব্যক্তিকে আর দেখতে পেলেন না। ইমামে হাসান আলাইহিস সালাম মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ইমাম আলীকে বললেন, হে বাবা, আমি তো ওই ব্যক্তিকে আর দেখতে পেলাম না। তখন ইমামে আলী আলাইহিস সালাম বললেন, হে বেটা হাসান, তুমি কি জানো ওই ব্যক্তিকে? ইমামে হাসান বললেন, না বাবা, আমি জানি না। তখন ইমামে আলী আলাইহিস সালাম বললেন, হে বেটা, ও আর কেউ নয়, বরং ও জনাবে খিজর আলাইহিস সালাম। ও আর কেউ নয়, জনাবে খিজর আলাইহিস সালাম। আইজানে মোহতারাম, আমি তো এটাই বলবো যে নবী আর ইমামের মধ্যে অনেক পার্থক্য আছে। তার মধ্যে একটি পার্থক্য এটাই যে নবীরা সর্বদা ইমাম থেকে শিক্ষা নিয়েছেন, কিন্তু ইমামরা কোনোদিন কোনো নবী থেকে, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী ব্যতী রেখে কোনো নবীর থেকে শিক্ষা নেয়নি। নারায়ে সালাওয়াত। তাহলে এই ঘটনা আমাদের কি শিক্ষা দিচ্ছে? এই ঘটনা আমাদের এটাই শিক্ষা দিচ্ছে যে দুনিয়া যতই আলীকে ঘৃণা করুক না কেন, দুনিয়াবাসীরা আলীর সাথে যতই শত্রুতা পোষণ করুক না কেন, আমরা হুসাইনি কম, আমরা জাফারি কম, যতদিন আমাদের এই দুনিয়ায় জীবন থাকবে ততদিন আমরা আলীকে ভালোবাসবো, ইমামে হাসানকে ভালোবাসবো, ইমামে হুসাইনকে ভালোবাসবো এবং আহলে বায়তের মহব্বতকে কোনো ব্যক্তির ক্ষমতা নেই যে আমাদের হৃদয় থেকে বার করে দেবে।
কেননা আমাদের জন্মই হুসাইনের মহব্বতের কারণে হয়েছে এবং আমাদের মৃত্যুও হুসাইনের মহব্বতের কারণে হবে। নারায়ে সালাওয়াত।